নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে এখন নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ফার্স্টে যে কাজ করি সেই কাজই করতে চলে এসেছি। তো জল আর মোছা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আজকে তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। সব কাজ সেরে আজকে একটা জায়গায় যাব। তো সেইখানে হচ্ছে যে কোন জায়গায় যাব, সেখানে কি করব সবটাই তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো চলো এখন হচ্ছে ফার্স্ট আগে মুছে নিই, মোছামুছি কাজ করি ফার্স্টেই। তো সেটাই করছি এখন। তো যে জায়গায় যাবো বন্ধুরা সেটা এখন আমি প্ল্যানিং করিনি, যাবো তবে হচ্ছে যে মানে একটা জায়গায় যা আছে ভাবছি কোথায় যাব। তবে বেরোবো আজকে বাড়ির বাইরে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে যে পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো দেখো এই যে এই বাসনটা এখন আমি ধুয়ে নিয়েছি। এই যে বাসন ধোয়া আমার হয়ে গেছে। তো চলো, আর আছে আজকে সকালবেলা 8টার সময় জল চলে গিয়েছিল। তো হচ্ছে জল বেশি তোলা হয়নি, কারেন্ট ছিল না বলে, জলও ছিল না। তো এখন জল হচ্ছে 11টা বাজে, কারেন্ট এসে গেছে, জলও দিয়ে দিয়েছে। তো চলো 11টা বেজে গেছে, ভাতও বসাতে হবে, বেলা হয়ে যাচ্ছে। আগে জলটাও ভরবো আর ভাতটাও বসিয়ে দেবো। তো দেখো এই যে জল ভরা হচ্ছে, আর জলটা দেখো একদম সরু করে দিয়েছে, এখন জোরে দেয়নি, এইমাত্র এসেছে। তো চলো জলগুলোকে ভরে নিয়ে ভাত বসাবো। এইখানে দেখো টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিনের বাসন থেকে চায়ের বাসন থেকে সবটাই হচ্ছে রয়ে আছে। তো এখন অনেকটাই কাজ আছে, তো যাই হোক থাক, এখন এখন মাজবো না। তো ভাত বসিয়ে দিয়ে তারপরে মাজবো। তো বন্ধুরা দেখো এই যে আমি এখানে আনাজ কাটতে বসেছি। তো এই যে দেখো মাছ হচ্ছে যে ভাজা গেছে, এটা হচ্ছে লাইলেন্টিকার মাছ। আর এই যে দেখো বাকি মাছগুলো ভাজা হচ্ছে, সবই হয়ে গেছে প্রায়। আর আনাজ কাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো মাছটা দেখো কত বড়। তো যাই হোক আমার এখানে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে ফুলকপি আলু আর আমি ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ফুলকপি আলু মাছ দিয়ে দম করব। তো এবার আমি কড়াটা বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমার মশলা সব হয়ে গেছে। আর এতে আমি দেখো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি পেঁয়াজটার সাথে ভালো করে লবণটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আরও একবার আমি কষিয়ে নিচ্ছি। কষানো আমার দেখো ভালো করে হয়েই এসেছে। এবার আমি জল দিয়ে দেবো। এই যে দেখো মাছ ভাজা
তো বন্ধুরা আজকে শুধু লাইলেন্টিকা মাছ নয়, তো দুটো মাছ কেনা হয়ে গেছে। তো একটা আছে রুই মাছ আর একটা হচ্ছে লাইলেন্টিকার মাছ। আর এই যে দেখো, এটা হচ্ছে যে শাক ভাজা, এটা হচ্ছে পালং শাক ছিল, পালং শাক ভাজা। তো দুটো মাছই আমি একসঙ্গে দম করে নিয়েছি। তো হচ্ছে যে তবু আমার এখন তো শীতকাল, তো একবেলার জিনিস আর একবেলা আমার হয়ে যাবে, তো সেই জন্য একটু বেশি করে নিয়েছি আলু দিয়ে। তো দেখো তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি হচ্ছে নামিয়ে নিলাম। তো দেখো তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে, তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা দেখো হচ্ছে যে এখন সেজেছি আর খাওয়া দাওয়া সব কিছু আমার কমপ্লিট হয়ে গিয়ে সেজে এখন দেখো বেরিয়েছি। তো হচ্ছে যে বেরিয়েছি ভিডিও করবো বলে, তো সবসময় তো এক জায়গাতে ভিডিও করি, তাই ভাবলাম আজকে একটু সময় আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, সেই জন্য একটু বেরিয়ে পড়েছি বাইরে। তো দেখো এই যে একটা মাঠের ধারে এসেছি, তো এইখানটায় ফাঁকা জায়গা বেশ ভালো লাগছে। তো এইখানে হচ্ছে যে শর্ট ভিডিওটা করা আমার হয়ে গেছে কমপ্লিট। তো হচ্ছে যে এখন যাব হচ্ছে যে আমার মায়েদের বাড়িতে। তো দেখো জায়গাটা বেশ ভালো লাগছে। তো বন্ধুরা আমার তো জায়গাটা খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। তো চলো আমার ভিডিও শেষ হয়ে গেছে, এবার আমি মায়েদের ওখানে যাব। তো বন্ধুরা দেখো এই যে মিষ্টি দোকানে ঢুকেছি, মিষ্টি কিনবো।